আসসালামু আলাইকুম। আজ ১১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দেশে ধর্ষণের ১.৫ লাখ মামলা বিচারাধীন। মদনটা জবাই করে মাংস ভাগাভাগি। মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার। মেয়ে ধর্ষণের খবরে বাবার মৃত্যু। আজকে ইফতার ৬টা ৮ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৪ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণসহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। এসব ঘটনায় জড়িতদের বিচার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে মানুষ। ধর্ষণের বিচার প্রকাশ্যে নিশ্চিত করার দাবিও উঠেছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি করে ধর্ষণ মামলার বিচার ও তদন্তের সময়সীমা কমিয়ে অর্ধেক করার ঘোষণা দেওয়া হয়েছে। তদন্তের সময় ৩০ দিনের স্থলে ১৫ দিন এবং বিচারের সময় ১৮০ দিনের স্থলে ৯০ দিন করতে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ধর্ষণ মামলার বিচারের বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা ধর্ষণ মামলার ৯৮%ই শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়। ধর্ষণ মামলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যথাযথ তথ্য প্রমাণ না থাকায় আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। বর্তমানে ধর্ষণের ১.৫ লাখ মামলা বিচারাধীন। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ২৫২৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৬৭ কন্যা শিশু সহ ৫১৬ জন। তার মধ্যে ৮৬ জন কন্যা শিশু সহ ১৪২ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ১৮ জন কন্যা শিশু সহ ১৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৫ জন কন্যা শিশু সহ ৬ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ২০২৪ সালে দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪০১ জন নারী। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৩৪ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৭ জন। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন ১০৯ জন। এর মধ্যে ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয় একজনকে। যৌন হয়রানি ও উত্ত্যক্তের শিকার হয়েছেন কমপক্ষে ১৬৬ জন নারী। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন ২ জন ও খুন হয়েছেন ৩ জন। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন ৬ জন পুরুষ এবং নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৩৫ জন পুরুষ। বরগুনায় বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি জবাই করে মাংস ভাগাভাগির অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেঁতুলপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তরা হচ্ছেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা। ঘটনার পর থেকে তারা গা-ঢাকা দিয়েছেন। গতকাল দুপুরের দিকে পাখায় গুলিবিদ্ধ অবস্থায় একটি মদন ট্রাক উড়ে তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে এসে পড়ে। এ সময় নদীর পাড় সংলগ্ন একটি মাঠে খেলতে থাকা কয়েকজন যুবক ওই পাখিটিকে দেখতে পায়। তারা পাখিটি ধরে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া ও মনির খলিফাকে জানান। তারা পাখিটি জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছেন। ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। ওই ইমামের নাম বেল্লাল হোসেন। আজ সকালে সাসরা ইউনিয়নের চরগাজী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত বেল্লাল ওই গ্রামের শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা
নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সদ্য নির্মাণ করা ভবনের দেয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এ সময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাচাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে ভাতিজা ছগির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দুপুরে মহিপুরের নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে জানা গেছে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পাথাকাটা গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের কোনো ছেলে সন্তান নেই। মেয়ের বিয়ে হয়েছে। চাচার জমি দখলে নেয়ার জন্য ভাতিজারা হত্যার পরিকল্পনা করে। এবছরের ৮ ফেব্রুয়ারি আনোয়ার হোসেনকে জোরপূর্বক বিষ খাওয়ানো হয়। হাসপাতালে আনা হলে ১০ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন মারা যায়। গত ১৫ ফেব্রুয়ারি তার মেয়ে নাসরিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এর আগেও আনোয়ার হোসেনকে তার ভাতিজারা পিটিয়ে পা ভেঙে দিয়েছিল। হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়ে ধর্ষণের খবর শুনে মারা গেছেন বাবা। গত ৯ মার্চ বিকেলে ৬ বছরের শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ২ কিশোর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় একই গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল ও ফরিদ মিয়ার ছেলে শামীমকে আটক করেছে পুলিশ। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ ১০ রমজান। আজকের ইফতার ৬টা ৮ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৪ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দেশে ধর্ষণের ১.৫ লাখ মামলা বিচারাধীন। মদনটা জবাই করে মাংস ভাগাভাগি। মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার। মেয়ে ধর্ষণের খবরে বাবার মৃত্যু। আজকে ইফতার ৬টা ৮ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৪ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে।
বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতার। লোকবেতার.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।